একই অংশ যেখানে আমরা দেখি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ ঈমানদার হবে না, মানে মোমেন হবে না। এবার চিন্তা করে দেখুন, আপনি যে ঈমানের দৌলত নিয়ে, ঈমানের সম্পদ নিয়ে, ঈমানের রসিদ নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, যেন আল্লাহ তাআলা আপনাকে ঈমানের বদৌলতে ক্ষমা করে দেন। আপনি ঈমানদার বলেই পরিচিত হবেন না, প্রমাণিত হবেন না, আপনাকে ঈমানদারের কাতারেই আপনাকে রাখা হবে না যদি না আপনি পরের কাজটি করেন। ফলে হাত্তা পরবর্তীতে যেটা আছে, এই যে হাত্তা কিন্তু এটা অবজেক্টিভ, লক্ষ্য, উদ্দেশ্য, গায়া মানে ডেস্টিনেশন বোঝাচ্ছে। মানে আপনি ওইখানে গেলেই কেবলমাত্র আপনি তা বলে পরিচিত হবেন। যেমন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই কেবলমাত্র স্টুডেন্ট হিসেবে আপনি পরিচিতি পাবেন, সেখানকার নিয়োগ পেলেই কেবল আপনি সেখানকার স্টাফ অথবা সেখানকার প্রফেসর হিসেবে আপনি পরিচিতি পাবেন, আদারওয়াইজ নট। আপনি ওই দেশে থাকলে কেবল সেখানকার সিটিজেন বলতে পারেন, তাইলে না। ও আপনি মুসলিম কমিউনিটির সিটিজেন কিনা, আপনি ইসলামের আওতাধীন কিনা, এবং ইসলাম ছাড়া বা ঈমান ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতের অ্যাক্সেস পাওয়ার জন্য, তার টিকিট পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো পরের অংশ। সেজন্য রাসূল যখন বলেছেন লা ইউমিনু, এটা একটা থ্রেট আমাদের জন্য, এটা আমাদের জন্য একটা থ্রেট। এবং এটি ঈমান আমাদের কাছে যা দাবি করে তাই মূলত তার প্রতি ইঙ্গিত প্রদান করে। যখন তিনি বলেন লা ইউমিনু, তার মানে হচ্ছে আপনাকে ঈমান এর রক্ষার জন্যে, ঈমানকে বাঁচানোর জন্য, অথবা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য পরবর্তী কাজটি আপনাকে করতে হবে। আর সেটা কি? হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, আপনার নিজের মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করা যা আপনি আপনার নিজের জন্য পছন্দ করবেন। মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করা মানে কি? যেমন ধরুন, আপনি যদি চান যে আপনি জান্নাতে যাবেন, তাহলে আপনি মুসলিম ভাইদের জন্য জান্নাতের দোয়া করুন, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের ঈমান নিয়ে যারা মারা গেছেন মোমেন ভাই বোন তাদেরকে ক্ষমা করে দিন। এবং সত্যিকার মোমেনদের অন্তরে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নেয়ামত পেতে হলে তোমাদেরকে ভ্রাতৃত্বের আচরণ করতে হবে, মানে অন্যদেরকে ভাই হিসাবে গ্রহণ করতে হবে। ইসলাম তে সে মুসলিম অথবা সে আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলিমরা তো, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুন ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা হচ্ছে শরীরের মতো, সবাই মিলে একটা শরীরের মতো। সেজন্য কোথাও যদি কোনো মুসলিম কষ্ট পায়, তাহলে তার ঈমানের কারণে আপনি কষ্ট পাওয়া উচিত। কেউ যদি কোথাও নির্যাতিত হয় ঈমানের কারণে, তাহলে আপনার ঈমান আছে, এটা একটা প্রমাণ হলো যে আপনি কষ্ট পাচ্ছেন। মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে আর আপনার সামান্য রক্তক্ষরণ হচ্ছে না, অন্য কোনো মুসলিমের উপর নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তার আর্তনাদ আপনি শুনতে পাচ্ছেন, অথবা সে বুভুক্ত আছে, ওদের তার বিপদ রয়েছে, এবং আপনি সেখানে এগিয়ে যাচ্ছেন না। ঈমানের দাবি থেকে আপনি সত্যিকার অর্থে সত্যবাদী? না, না, মোটেই না, মোটেই না। আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিতরা, তারা বিপদের মধ্যে আছে, কিন্তু আপনি সেদিকে ভ্রুক্ষেপই করছেন না, আপনি সেদিকে তাকাচ্ছেন না, আপনি কেবল আত্মকেন্দ্রিক, নিজকে নিয়ে ব্যস্ত আছেন। ইসলাম কি কথা বলেছে? রাসূল কি আমাদেরকে বলেননি যখন আমরা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি তখন আমরা যেন প্রতিবেশীদের জন্য একটু নিয়ে আসি? আর যদি প্রতিবেশীদেরকে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে যেন গোপনে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসি, কারণ প্রতিবেশীদের সন্তানরা দেখে তারা আহত হবে, তারা কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি আমরা যখন রান্না করবো একটু ঝোল বেশি করে দেওয়ার জন্য, যেন প্রতিবেশীদেরকে আমরা একটু দিতে পারি? রাসূল কি বলেননি ইসলামের শ্রেষ্ঠতম বিষয় হচ্ছে প্রতিবেশীদের তদারকি করা, আত্মীয় স্বজনের মেহমানদারি করা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে সর্বোত্তম ব্যক্তি তারাই আল্লাহর কাছে যারা তাদের প্রতিবেশীদের কাছে সর্বোত্তম? প্রতিবেশীদের সার্টিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি কি বলেন নাই যে জিবরিল প্রতিবেশীদের ব্যাপারে আমাকে এত নাসিহা করেছে, আমি ভেবেছি প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয় কিনা? তিনি কি বলেন নাই, এবং আল্লাহকে বলেন নাই আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করতে হবে, এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে? এগুলো তো আমরা যদি একটু মানে ক্লোজ রিলেটিভ যারা আছে, এক্সটেন্ডেড যারা আছে, তাদের ব্যাপারেও কি আমাদের হাতটাকে আমরা উন্মুক্ত করে দিতে পেরেছি? আমরা কি অন্যের খুশি দেখে আনন্দিত হই? সাহাবায়ে কেরামরা তো অন্য সাহাবীদের আনন্দ দেখলে আনন্দিত হতেন, অন্য কারো দুঃখ দেখলে তারা দুঃখিত হতেন। আশিদ্দা ও আলাল কুফারি রোহামা ও বাইনাহুম, তারা পরস্পরের প্রতি প্রচণ্ড রহিম ছিলেন। আর কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন খুবই কঠোর এবং কঠিন। কিন্তু আমাদের চরিত্র তো বিপরীত, আমরা কাফেরদের সাথে খুবই উত্তম আচরণ করি, যারা ইসলামের শত্রু তাদের সাথে আমাদের আচরণ খুবই ভালো ব্যক্তিগত স্বার্থে, কিন্তু মুসলমানদের সাথে আমাদের আচরণ প্রচণ্ড খারাপ, এবং তাও ব্যক্তিগত স্বার্থে। তাহলে এই চেহারা নিয়ে আপনি আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন? আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, তাহাজ্জুদ পড়ছেন, আপনি হজ উমরা করছেন, আপনি অনেক ইসলামের খেদমত করছেন বলে দাবি করছেন, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে আপনি একাত্রা। মুসলিমদের যারা দিনের কথা বলে, দিনের পথে চলে, তাদের বিরুদ্ধে আপনার যত ক্ষোভ, অভিযোগ এবং আপনার
যত ধরনের আপত্তি, আর যারা ইসলামের বিপক্ষে তাদেরকে নিয়ে আপনি চলেন, তারা আপনার বন্ধু বান্ধব, তারা আপনার চারপাশ ঘিরে রয়েছে এবং তাদের সাথে আড্ডা দিতে আপনার অনেক ভালো লাগে, মজা লাগে, তাহলে আপনি সত্যিকার থেকে ইমানের দাবিতে ঠিক আছেন? নো, নেভার, মোটেই না। সে কারণে আমাদেরকে ইমানের দাবিতে ঠিক আছি বলতে আমরা অন্য কোনো মুসলিমের বিপদে তার এগিয়ে যাওয়া, তার জন্য আমরা কল্যাণ কামনা করা, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এবং তার অনুপস্থিতি তার পরিবারের খবর নেওয়া, তার উপস্থিতিতে তাকে জিজ্ঞেস করা কেমন আছে, এবং তার কোনো সাহায্য প্রয়োজন হলে তাকে সাহায্য করা। এটাই তো আমার ইমান এর দাবি, তাই না? রাসূল আসলামকে বলেন নাই একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি অধিকার রয়েছে, এর মধ্যে এমন কি একেবারে সামান্য যেটা আমাদের দৃষ্টিতে, তাহলে সে যখন হাঁচি দেয় তখন তার হাঁচির, সে যখন আলহামদুলিল্লাহ বলে তখন আপনি তার উত্তরে তার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, সে অসুস্থ হলে সেখানে দেখতে যাওয়া, সে দাওয়াত দিলে দাওয়াতে উপস্থিত হওয়া, মানে কত সেন্সিটিভ, কত সেন্সিটিভ। যে দাওয়াত দিয়েছে আপনি না গেলে তাকে আপনি আন্ডারমিন করলেন, তাই না? আপনি তাকে ডিসরিগার্ড করলেন, এটার জন্য আপনি না করেন। এই জায়গাটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যাড্রেস করেছেন, মানে আমাদের মুসলিমদের প্রতি আমাদের দয়াদ্রতার বা তাদের প্রতি ভালোবাসার উপহার কিভাবে প্রদান করতে হয় সেটি কিন্তু লা ইউমিনু আহাদুকুম এর মাধ্যমে জানা যায়। আপনি চান যে আপনি খুবই সুখে থাকেন, তাহলে আপনার মুসলিম ভাইরা তারাও যেন সুখে থাকে, সেই জন্য দোয়া করুন কমপক্ষে, এবং আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দান করুন। এই জন্য তো আমাদের জন্য সাদাকা এবং জাকাত আমাদের জন্য ফরজ করা হয়েছে। সাদাকাকে আমাদের জন্যে উদ্বুদ্ধ করা হয়েছে, আমরা যেন সাদাকা দিই। হেবা আছে, ওয়াকফা আছে, আরও কত কিছু আছে, এগুলো আমাদেরকে করে যেতেই হয়, অব্যাহতভাবে করে যেতে হয় আমাদেরকে। কারণ আপনি যখন অন্যের জন্য করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য করবেন। এটি ইসলামের সৌন্দর্য। তখন আপনি একজন মুসলিম কেবলমাত্র ফিজিক্যালি, শারীরিকভাবে মুসলমানরা, আল্লাহ তাআলা বলেছেন অমুসলিমদের কথা, মানে তা তুমি মনে করতে পারো যে তারা একত্রিত, ওয়া কুলুবুহুম শাত্তা, আসলে তারা বিভিন্ন, মানে খণ্ডিত খণ্ডিত বিখণ্ডিত হৃদয়ের অধিকারী, তারা সত্যিকার অর্থে একত্রিত না। তুমি হয়তো তাহসাবুহুম, তুমি মনে করছো যে তারা খুবই ঐক্যবদ্ধ, না, তারা আসলে বিভক্ত বিভক্ত। কিন্তু মুসলিমরা তারা ঐক্যবদ্ধ, তাদের ঈমানের কারণে তারা ঐক্যবদ্ধ। ফলে আপনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পারেন না। আপনি ইসলামের দাবি যদি সত্যিকার অর্থে আপনি করে থাকেন, তাহলে আপনি যেমন চান যে আপনাকে কেউ ক্ষতি না করুক, আপনার বিরুদ্ধে ঘৃণা না ছড়াক, এবং আপনার মন্দ কেউ না বলুক, আপনার বিরুদ্ধে খারাপ মন্তব্য কেউ না করুক, আপনার আমরা তো ইদানিং সোশ্যাল মিডিয়া জুড়েই আমরা দেখতে পাই যে দিনী ভাই দিনী বোনরা তারা কিভাবে অন্য মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। এটা কি সত্যি করতে আপনি আপনার ব্যাপারে ভালোবাসতেন? আপনি কি চাইতেন যে আপনার ব্যাপারে কেউ এরকম একটা খারাপ মন্তব্য করুক? তাহলে আপনার কেমন খারাপ লাগা থাকতো? তাহলে অন্য মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যে আপনি এটি বলেন, সেক্ষেত্রে কি তার খারাপ লাগা থাকে না? নিশ্চয়ই। এটা কি আপনার ইমানের পরিচয়ও না? মোটেই না। সেজন্য আমাদেরকে চরিত্র বিনিময় করা দরকার। এটা হচ্ছে চরিত্রের ইস্যু। ইমান তো হচ্ছে আপনার আসলে অন্তরের ইস্যু, কিন্তু এটা চরিত্রের ইস্যু। সেজন্যে আপনি যেমন চান না বাজারে গিয়ে আপনি চিটেড হন, তেমনিভাবে আপনি যখন ব্যবসায়ী হন তখন আপনি কীভাবে চিট করেন। আপনি যেমন চান না যে পণ্যের দাম 2 টাকা এটা আপনাকে 200 টাকা দিয়ে কিনতে গেলে আপনার খুবই খারাপ লাগে এবং আপনি মনে করেন আপনি মাজলুম হয়েছেন, তাহলে যার প্রতি আপনি জুলুম করছেন তিনি কি মাজলুম না? আপনি কি জুলুম করেননি? আপনি যেমন চান যে আপনার বোনকে কেউ কষ্ট না দেয়, তেমনি আপনি অন্যের বোনকে কীভাবে কষ্ট দেন। আপনি যেমন চান যে আপনার বাবা মাকে অন্যরা শ্রদ্ধা করুক, অন্যদের বাবা মাকে কীভাবে আপনি অশ্রদ্ধা করেন। যেমনিভাবে আপনি চান আপনার মেয়েদেরকে অন্যরা সম্মান দেখাক, তাহলে আপনি অন্যদের মেয়েদেরকে নিয়ে কীভাবে খারাপ চিন্তা করেন। আপনি যেমন চান আপনার সম্পদ রক্ষা হোক, তাহলে অন্যের সম্পদ কীভাবে আপনি নষ্ট করেন। আপনি যেমন চান যে আপনার হক অন্যরা যথাযথভাবে আদায় করুক, তাহলে আপনি কীভাবে অন্যের হক যথাযথভাবে আদায় করা থেকে বিরত থাকেন। এগুলো তো পুরোটাই ইমানের বিরোধী বা ইমান বিপরীত। যেমন আপনি চান যে আপনার বিরুদ্ধে কেউ খারাপ কথা না বলুক, তাহলে আপনি অন্যের বিরুদ্ধে কীভাবে খারাপ কথা বলেন। আপনাকে নিয়ে খারাপ চিন্তা কেউ না করুক, অন্যের বিরুদ্ধে কীভাবে আপনি খারাপ চিন্তা করেন। সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। মানে ইসলামের আসলের এই একটি বাক্যের মধ্যে কীভাবে দেখেছেন গোটা পৃথিবী এর অন্তর্ভুক্ত হয়ে যায়। একটি কথা যদি আপনি মেনে নেন, তাইলে কিন্তু আপনি সুন্দরতম মানুষে পরিণত হয়ে যেতে পারেন, সবচেয়ে সুন্দরতম মানুষে আপনি পরিণত হয়ে যেতে পারেন। এই ইমাম নববীর সার্থকতা মূলত এই জায়গায়, এবং এই কারণেই গোটা গ্রন্থটি গোটা পৃথিবী জুড়ে এতটা সমাদৃত, কারণ এখানে ইসলামের মূলনীতিগুলো ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কেবলমাত্র কিছু ফুড ফর থটে আপনাদের জন্য কিছু জিনিস দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আরও ডিপার লুক আছে যেগুলো নিয়ে আপনারা নিজেরা ভাববেন ইনশাআল্লাহ। আমাদের ব্রাদারহুডের কথা রাসূল বলেছেন, মানে অল আর ইউর ব্রাদার্স, তারা কিন্তু আপনার ভাই, আপনার দিনী ভাই ও খুয়া। আপনি দিনী ভ্রাতৃত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না। মুসলিম ভ্রাতৃত্বকে অস্বীকার করলে আপনি কিন্তু সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবেন, ইসলামের গণ্ডি থেকে আপনি বের হয়ে যাবেন। অতএব মুসলিমদেরকে আপনার ভালোবাসতে হবে। এটা মহাব্বতের ইস্যু, হাত্তা ইউহিব্বা, মহাব্বত করা, ভালোবাসা। ভালোবাসার কোনো তাফসিরের প্রয়োজন আছে? এর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? ভালোবাসা কাকে বলে?
আপনি যেমনিভাবে ভালোবাসেন আপনার বাবাকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে, এরকম ভালোবাসার একটা শেয়ার তো তাদের জন্য থাকবে। এই মুসলিমদেরকে ভালোবাসলে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কিভাবে ক্ষতি করবেন? আপনি কখনো তার ক্ষতি সাধন করতে পারেন না। ফলে যাকে ভালোবাসেন, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, মানে আপনি যাকে ভালোবাসেন তার কখনো আপনি ক্ষতি করতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। ফলে এদেরকে ভালোবাসতেই হবে আপনাকে। আর ভালোবাসা মানে হচ্ছে আপনার তার কোনো ক্ষতি না করা, আপনি তার অকল্যাণ না করা। এটি কিন্তু হাদিসের মূল বক্তব্য। সেজন্য আমরা তাদের জন্যে, এখন কেউ প্রশ্ন করতে পারে, আমি চাই যে আমি অনেক দিনদার হব, অনেক আল্লাহওয়ালা হব, আমি অনেক জ্ঞানী হব, সবার জন্য কি আমি এটা কল্পনা করতে পারি? হ্যাঁ, করবেন, তার জন্য দোয়া করুন, কমপক্ষে বলুন আল্লাহ তুমি তাকে সেভাবে তৈরি করো। এবং আপনি যখন এরকম দোয়া করতেই থাকবেন না, তখন আপনি দেখবেন কারো বিরুদ্ধে আপনি জিঘাংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কারো কল্যাণ দেখলে আপনি জ্বলবে না, বরং আপনার ভালো লাগবে। মুসলমানরা ভালো আছে, আপনি ভালো, প্রতিবেশী ভালো আছে, আপনার কাজিন ভালো আছে, আপনার ফ্রেন্ডরা ভালো আছে, অথবা আপনার কলিগরা ভালো আছে, আপনি তখন অনেক ভালো থাকবেন। তার কেন এমন হলো, আমার কেন এমন হলো না, এই জিঘাংসা বা প্রতিহিংসা আপনার মধ্যে তখন আর তৈরি হবে না। এই ভালোবাসার কারণে সব কিছু আপনি উতরে যেতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা হাদিসের এই অংশটি জানলাম। এবার হাদিসের মৌলিক শিক্ষাগুলো, গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা একটু জানার চেষ্টা করি, চলুন।